হ্যালো, সঙ্গী সুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। 5th জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। বুঝতেই পারছো এখন যা গ্লোবাল ওয়ার্মিং, সেই জন্য আমাদের সবথেকে বেশি জরুরি গাছ লাগানো আর রিসাইকেল, রিইউজ। আমাদের বাড়িতে এরকম প্রচুর দেখো কালারফুল প্লাস্টিকের ডাব্বা পড়ে থাকে, শ্যাম্পুর বটল, জলের বটল। সের মধ্যেই একটাকে নিয়েছি আমি, এটা একটা লিকুইড সোপের বটল ছিল। এইটাকে আমি ভাবলাম কিছু একটা রিসাইকেল করি বা একটু রিইউজ করার চেষ্টা করি। দেখো কালারফুল বটল হলে খুব একটা কালার করার ঝামেলা থাকে না, আর আমার হাতে অতটুকু সময় থাকে না যে আমি নতুন নতুন কিছু বানানোর জন্য অনেকটা টাইম দিতে পারবো। তো যাই হোক, আমি ছোট্ট একটা জিনিস তোমাদের আজকে দেখাচ্ছি। আমরা যেহেতু একটা ভীষণ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্রাইসিসের মধ্যে দিয়ে, সেই জন্য গাছ লাগানোটা ভীষণ জরুরি। এটা আমি একটা প্ল্যান্টার তৈরি করব ভীষণ সিম্পল একটা জিনিস দিয়ে। আমার কাছে এরকম একটা গোল্ডেন স্টিকার ছিল, তো হোয়াইট কালারটা দেখো ভীষণ ব্রাইট কালার, তার সঙ্গে একটা এরকম গোল্ডেন কালারের স্টিকার আমার কাছে ছিল। এটা অনলাইনে যে কোনো জায়গায় কিনতে পেয়ে যাবে, যে কোনো অনলাইনে, বা তুমি এমনি বুক স্টোর যেগুলো হয় সেই বুক স্টোরগুলোতেও হয়তো পেয়ে যাবে। তো এই গোল্ডেন স্ট্রিপ যেটা রয়েছে, এটা স্টিকার টাইপের, ভিতরে আঠা লাগানোই রয়েছে পিছন দিকে একটা কাগজ দিয়ে। সেটাকে আমি একটু মাপ করে কেটে নিলাম। এবার দেখো কেটে নিয়ে আমি যেরকম নর্মাল আমরা ছোটোবেলায় বই খাতাতে স্টিকার লাগাতাম না, সেরকমভাবেই স্টিকার স্টিক করে দিচ্ছি। তো স্টিক করার পর এখানটা আমি কাট করে নিয়ে একটা ডিজাইন বানিয়ে আবার কর্নার করে আবার উল্টো দিক থেকে ধরে আবার এইভাবে দেখো জুড়ে দিচ্ছি। হ্যাঁ, আসলে কি জানো, একটা প্লান্টার বিভিন্ন রকম হয়, আমি প্রচুর দেখেছি প্লান্টার কিভাবে বানানো হয়, এবং গাছ লাগানোর জন্য সুন্দর একটা প্লান্টার দেখতেও বাড়িতে ভালো লাগে। আর এই বটলের শেপটা দেখে আমার মনে হয়েছিল যে এটা দিয়ে কিছু একটা করা যেতে পারে। সো এরকম প্রচুর জিনিসপত্র আমি বাড়িতে গুছিয়ে রেখে দিই, আর যখনই হাতে সময় পাই তখনই কিছু না কিছু করার চেষ্টা করি। তো এবং যেগুলো করি তোমরা জানো, সবসময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাও যখন আমার মাথায় আইডিয়াটা আসলো, তখন ভাবলাম যে দেখো অনেক কিছু খাটনি করার মতন সবসময় আমাদের হাতে সময় থাকে না, আমরা যারা বাইরে বেরোতে হয় বা যারা ঘরেও প্রচুর কাজ করতে হয় তাদের জন্য সেই অল্প সময়ের মধ্যে সিম্পল একটা ওয়েস্টেজ বটলকে দিয়ে জাস্ট গোল্ডেন দুটো স্ট্রিপ দিয়ে দেখো ফাইনাল লুকটা কি সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে শুধু আমি একটা প্লান্ট বসিয়েছি, এইটা প্যাথোস, এটা নর্মাল মানি প্ল্যান্ট, যে কোনো জায়গায় পাওয়া যায়, যে কোনো রাস্তায় তোমরা দেখতে পাবে, বা এমনি যদি কোনো ইয়ে থেকে নার্সারি থেকে কিনতে পারো সেখান থেকেও কিনে নিতে পারো। বাট আমার মনে হয় এমনি রাস্তাতে প্রচুর পাওয়া যায়, জাস্ট দুটো ডাল তুলে নিয়ে এসে আমি বসিয়ে দিয়েছি। তো এরকমভাবে তোমরা বসিয়ে নিতে পারো। আসলে এই গাছটা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, বাড়িতে এরকম গাছ রাখলে প্রচণ্ড অক্সিজেন পাওয়া যায়। তো দেখো সত্যি গ্লোবাল ওয়ার্মিংয়ে আমাদের অক্সিজেনটা ভীষণ জরুরি। অক্সিজেন ছাড়া আমাদের কোনো অপশন নেই, এবং অক্সিজেন একমাত্র গাছই প্রডিউস করতে পারে। সো যাদের বাড়িতে বড় জায়গা নেই, বড় টব লাগার জায়গা নেই, বা ছাদ নেই, বা মাটি নেই, তারা প্লিজ বাড়িতে কিছু না কিছু গাছ লাগাও। এটা না হোক যে কোনো জিনিস। এই গাছটা অ্যাকচুয়ালি সত্যি খুব ইজিলি গ্রো করে, আমি জাস্ট শুধু জল দিয়ে বসিয়ে রেখেছি, তাতেই এটা গ্রো করছে। তো তোমরাও প্লিজ গাছ লাগাও আর প্রাণ বাঁচাও, কারণ একমাত্র গাছই কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডকে নিয়ে পিওর অক্সিজেন দিতে পারে। শুধুমাত্র তাই নয়, দেখো এইরকম একটা ওয়েস্টেজ জিনিস দিয়ে আমার বাড়িতে কি সুন্দর একটা কর্নার টেবিলে প্লান্টারও তৈরি হয়ে গেছে। গাছ অক্সিজেনও দেবো এবং সুন্দর দেখতেও লাগবে। সো তোমরা প্লিজ নিজেদের বাড়িতেও গাছ লাগাও এবং সুন্দর জিনিস তৈরি করো। এবং কেমন লাগলো আজকের এই আইডিয়াটা অবশ্যই জানিও। আর সঙ্গে সুমিতা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।